এই লেকচারে আমরা ডিসকাস করব ইউনিয়ন অপারেটর ইন রিলেশনাল অ্যালজেব্রা। গত লেকচারস গুলোতে আমরা ডিসকাস করে নিয়েছি বেসিক অফ রিলেশনাল অ্যালজেব্রা, টাপলস কি জিনিস, মানে টাপল আইডিয়াটা ক্লিয়ার করে নিয়েছি। মানে টাপল বলতে গেলে আমাদের সিলেকশন অপারেটর, যেটা টাপলস এর রেসপেক্টে কাজ করে, ওটাই বারবার বলতে টাপল টাপল বলছিলাম, বাট সিলেকশন অপারেটরটা কথা বলছিলাম। আর কলমের জন্য আমাদের মেনলি হচ্ছে আমাদের প্রজেকশন অপারেটরটা। এই দুটো আইডিয়াস কিন্তু মোটামুটি কিন্তু আমরা এখন থেকে ডিসকাস করে ক্লিয়ার করে নিয়েছি। এবার আমরা বেসিক ইউনারি অপারেটরস এর দুটো অপারেটরস দেখেছি। এবার আমরা চলে আসলাম নেক্সট, যেটা আমাদের বেসিক লেভেল অপারেটরস এর মধ্যে, এটা হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেটর, যেটা কিন্তু আমাদের বাইনারি কিন্তু অপারেটর, মানে দুটো টেবিল অ্যাজার ওপর কিন্তু কাজ করে, সিঙ্গেলের উপর কাজ করতে পারে না। তো ইউনিয়ন কথাটার একটা বেসিক আইডিয়া আমাদের সেট থিওরিতে আমরা পড়াশোনা করেছিলাম। যদি দুটো সেট থাকে, ধরে নাও S1 এর মধ্যে ধরে নাও 1 2 3 থাকে, আর S2 এর মধ্যে ধরে নাও আমাদের থাকে হচ্ছে 2 4 7 থাকে, দুটো ধরুন সেট। আর সেটগুলোর মধ্যে কিন্তু ইটসেলফ কখনো কিন্তু কোনো ডুপ্লিকেট এলিমেন্ট হতে পারে না, মানে S1 এর মধ্যে কোনো ডুপ্লিকেট হবে না, S2 এর মধ্যে কোনো ডুপ্লিকেট হবে না। তাহলে আমাদের এইটা বেসিক আইডিয়া তো আমি বলেছি যে রিলেশনাল অ্যালজেব্রা কিন্তু কোনো ডুপ্লিকেট এলিমেন্টকে সাপোর্ট করে না। মানে আমাদের প্রজেকশন অপারেটরস যেটা আমাদের আছে, প্রজেক্ট অপারেটর বা প্রজেকশন অপারেটর যেটাই বলো না কেন, সেখানেও যখন আমরা কোনো কলামের লেভেলে যখন আমরা প্রজেক্ট করি, বাই ডিফল্ট আমাদের যেগুলো ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে কিন্তু একবারই নেয়, ডিস্টিংগুলোই মানে একটাই নেয়, ডাবল ডাবল মাল্টিপল কিন্তু নেয় না। মানে কোনো রকম কোনো ডুপ্লিকেসি কিন্তু রিলেশনাল অ্যালজেব্রাতে হয়ই না। ঠিক আছে, প্রত্যেকটা রোজ বলতে পারো কি উড বি ইউনিক হতে হবে, নিজের সঙ্গে ডিস্টিংক্ট হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। যদি আমাদের এবার সেট থিওরির মধ্যে যদি বলি আমি S1 বেসিক, আমরা ইউনিয়ন এগুলো বেসিক ছোটবেলায় করেছি, করলে কি হবে, তাহলে আমাদের S1 থেকে সবগুলো আমাদের চলে আসবে, আর S2 এর মধ্যে থেকে যেগুলো আমার নেই S1 এ, মানে আমাদের কম মানে ডুপ্লিকেট গুলো আসবে না, বাট যেটা ইউনিক সেগুলো আছে, যেরকম যে 4 আর 7, দেখো 2টা অলরেডি তো আছে, তাই 2টাকে নিলাম না। মানে আমাদের গল্পটা বলতে পারো যে যেগুলো কমন এলিমেন্ট গুলোকে একবারই নেবো আমরা, মানে S1 S2 এর মধ্যে যেগুলো কমন এলিমেন্টটাকে একবারই নেবো। এটাই কিন্তু ইউনিয়ন অপারেশন আমাদের সেটে আমরা পড়াশোনা করেছি। একই কনসেপ্ট কিন্তু আমরা এখানে লাগাচ্ছি, কিন্তু এখানে কিছু প্যারামিটার্স বা কিছু ক্রাইটেরিয়াস গুলো এখানে আমরা এই লেকচারসে একটু দেখবো, যে কারা কারা কোন কোন জায়গায় আমাদের ইউনিয়ন অপারেটরটা সাপোর্টেবল। মানে সব জায়গায় কিন্তু ইউনিয়ন অপারেশন হবে না, বুঝতে পেরেছো? কোন কোন অপারেশনে ইউনিয়ন অপারেটরটা সাপোর্টেবল সেটা প্রথমে আগে জানতে হবে। তারপর কিন্তু আমরা বাদবাকি যে অপারেশনটা তো খুব সোজা জিনিস, দেখে বুঝতে পারলে, যা তুমি সেটে তোমরা পড়েছিলে সেম জিনিসটা আমরা মোটামুটি আমরা এখানেও আমরা তাই জিনিসটাই দেখবো। ঠিক আছে, দেখলে বুঝতে পারবে যে সাপোজ দেয়ার আর টু টাপলস S আর R, এক্সাম্পল বলেছে, আমি এখানে S1 S2 দিয়েছি, ওখানে ওটা S আর R কোনো টাপলস এর কথা বলেছে, বা এখানে কোনো টেবিল ধরতে পারো। The union operation can contain all the tuple that are either in S or R or both in S or R, but it eliminate the duplicate tuple. তাহলে বুঝতে পারলে যে S1 এ যেগুলো আছে সেগুলো তো আসবেই, এস যেটা আইদার বলতে গেলে S1 এ কিছু আছে, S2 তে কিছু আছে, যেগুলো এদের মধ্যে কোনো কমন নেই সেগুলো তো আসবেই, আর যেগুলো কমন সেগুলো একবারই আসবে। ঠিক আছে, যেটাকে আমরা এই ইউনিয়ন সিম্বল আমাদের এই ইউ দিয়ে ডিনোট করি, এরকম ভাবে গ্রিক ওয়েতে আমরা ডিনোট করি, আর এরকম ভাবে নোটেশনটা থাকে, আর মাস্ট বি বিলং টু ইউ। এবার গল্পটা হচ্ছে কি, কোন কোন টেবিলস গুলো ইউনিয়ন কম্প্যাটেবল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। সেটা আমরা এসকিউএল পরবর্তীকালে এই জিনিসগুলো ডিসকাস করবো, যেগুলোই আমরা রিলেশনাল অ্যালজেব্রাতে পড়ছি, এগুলোই পরবর্তীকালে প্র্যাকটিক্যালি কিন্তু আমরা আবার এসকিউএল এর এই কনসেপ্টগুলো এবং কোয়ারি কি করে লিখতে হয় প্র্যাকটিক্যালি, সেগুলো কিন্তু সবই দেখবো, চিন্তার বিষয় নেই। আমরা একে একে সবই আমরা প্র্যাকটিক্যালের পরবর্তীকালে সবই দেখবো। ইউনিয়ন কম্প্যাটেবল কখন হবে, যখন এই দুটো কন্ডিশন হবে, যে আমাদের দুটো ধরে নাও S আর R, যেটা আমি বললাম দুটো টাপলস, মানে আমাদের রিলেশন বলতে পারো, অ্যাকচুয়ালি টাপলস বলে ডিনোট করেছে, এটাকে তোমরা রিলেশন বলে ভাবো। দিস ইজ নট দ্য টাপলস, দিস ইজ দ্য রিলেশন। S আর R হচ্ছে রিলেশন যদি কথাটা ভাবো, দিস আর অল টেবিলস এর কথা ভাবো, সবই হচ্ছে টেবিলস বলে তোমরা আইডেন্টিফাই করো, টাপেল না, এটা টেবিল বলে আইডেন্টিফাই করো, তাহলে বুঝতে পারবে যে দুটো টেবিলের মধ্যে এক্স্যাক্টলি সেম নাম্বার অফ কলমস থাকা দরকার। মানে ধরে নাও টেবিল, মানে আমাদের ধরে নাও আর টেবিলের মধ্যে যদি দুটো কলম থাকে, দিস ইজ আর টেবিল, আর রোজ অজস্র থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাদের এস টেবিলের মধ্যে আমাদের দুটোই কলম থাকবে। ঠিক আছে, তাহলে আমাদের সেম নাম্বার অফ অ্যাট্রিবিউটস বা কলম কিন্তু থাকতে হবে, এবং প্রত্যেকটি অ্যাট্রিবিউটের ডোমেন গুলো কিন্তু সেম হবে। মানে আমাদের যদি ধরুন এটা হচ্ছে অ্যাট্রিবিউট বা কলম 1, এটা কলম 2, এটাও কলম 1, এটা কলম 2, মানে কলম 1 যে ডেটা টাইপের হবে, এখানকার এস এরও কিন্তু কলম 1 সেই ডেটা টাইপেরই হতে হবে। সেম কলম 2 যে ডেটা টাইপের হবে, আর এস এরও কলম 2 কিন্তু সেম ডেটা টাইপ, মানে দ্য ডেটা মাস্ট বি অফ সেম ডোমেন অলসো। ঠিক আছে,
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, মানে ইউনিয়ন কম্প্যাটেবিলিটির কথা। মানে সব টেবিল কিন্তু ইউনিয়ন কম্প্যাটেবল না, সব টেবিলের মধ্যে কিন্তু ইউনিয়ন অপারেশন হতে পারে না। কখন কিসে হতে পারে? যদি সেই টেবিলগুলোর মধ্যে এই দুটো কন্ডিশন ফুলফিল হয়, দুটো টেবিলের মধ্যে সেম নাম্বার অফ কলমস থাকতে হবে এবং ইন্ডিভিজুয়াল কলমস আর অফ সেম ডেটা টাইপস থাকতে হবে। মানে বোথ দ্য কলমস, মানে টেবিলের যে টেবিল দেখতে পাচ্ছ আর আর এস দুটো টেবিল রয়েছে, সেই টেবিলের মধ্যে যে দুটো দুটো করে কলম রয়েছে, এক্স্যাক্টলি ইকুয়াল নাম্বার অফ কলমস আছে, বাট তাদের কলমস গুলো ডেটা টাইপ গুলো কিন্তু সেম। মানে ওয়ান যদি ধরে না, ওয়ান আর যে ওয়ানটা মানে আর এর যে ওয়ান নামক যে কলমটা যদি ধরে না যে ডেটা টাইপে আছে সেটা ইকুয়াল টু আমাদের এস এর যে ওয়ান কলমটার মধ্যে সেম ডেটা টাইপ থাকতে হবে, ইকুয়াল ডেটা টাইপ থাকতে হবে। ডেটা টাইপ মানে ডোমেন বলতে পারো এটাকে, মানে ডোমেন বলতে পারো রেঞ্জ অফ ভ্যালুজ, মানে এখানে কি ভ্যালু থাকবে সেগুলো কিন্তু সেম হতে হবে, মানে সেম টাইপের ভ্যালুজ থাকতে হবে। মানে সাপোজ আমি যদি একটা যে কোনো অন্য কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আইডিয়া যদি বলি, যেমন ইন্টিজার, ইন্টিজার ইজ ডেটা টাইপ, আইএনটি হচ্ছে যে কোনো, যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, কেউ না কেউ এই কনসেপ্টগুলো পড়াশোনা করেছো তোমরা, তোমরা আইডিয়া আছে যে আইএনটি মানে কি, মানে বোথ দ্য থিং শুড বি অফ সেম ডেটা টাইপ। এটা কথাটা মানে হচ্ছে এরকম। পরবর্তীকালে যখন প্র্যাকটিক্যাল যখন পড়াশোনা করবো আমরা এখান থেকে দাঁড়িয়ে, সেখানে আমরা মোটামুটি আইডিয়া নেবো যে ডেটা বেসে বা এসকিউএল কত ধরনের ডেটা টাইপ আছে, এই আইডিয়াগুলো নেবো। বাট এখন যেহেতু তোমরা জানো না বলে আমি কিছু বলছি না, বাট আইডিয়ার জন্য বলছি যে দেয়ার মাস্ট বি সব সেম ডেটা টাইপ যদি হয় তাহলেই কিন্তু ইউনিয়ন কম্প্যাটেবল হবে, আর ইউনিয়ন কম্প্যাটেবল না হলে কিন্তু আউটপুট কিন্তু আসবে না। এটা হচ্ছে বেসিক গল্প। চলো একটা রিলেশনশিপ দেখলে বুঝতে পারবে, মানে একটা এক্সাম্পল দেখি আমরা। দেখতে পাচ্ছি তোমাদের একটা ডিপোজিটার একটা রিলেশন বা টেবিল রয়েছে, যেখানে কিছু কাস্টমারের নাম রয়েছে আর কিছু অ্যাকাউন্ট নাম্বার আছে, ঠিক আছে। যেমন জনসনের জন্য A101, যেরকম স্মিথের হচ্ছে A121, এরকম কিছু ডিটেলস আমি রেখেছি। আর বরোয়ার্স বলে কিছু একটা আমাদের টেবিল রয়েছে, যেখানে কিছু কাস্টমারের নেম আর লোন নাম্বার কিন্তু এখানে প্রোভাইড করা আছে, ঠিক আছে। দেখতে পাচ্ছি কাস্টমারের নাম আর কিছু লোন নাম্বার কিন্তু এখানে আমাদের প্রোভাইড করা রয়েছে। এবার যদি আমি দুটো টেবিলকে দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে আমাদের যে ডিপোজিটার একটা হচ্ছে আমাদের একটু ছোট করে দেখাচ্ছি জিনিসটা বুঝতে পারবে। তাহলে আমাদের দেখো ভালো করে, প্রথমে এই কন্ডিশনগুলো দেখি। ডিপোজিটার আর বড়োয়ার টেবিল আছে, তা ডিপোজিটার মধ্যে কি কি কলম আছে? দুটো কলম আছে, একটা হচ্ছে কাস্টমারের নেম আছে আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার আছে, ঠিক আছে, এসিডি নাম্বার। এবার দেখো বড়োয়ার্সের মধ্যে আমাদের কি আছে? কাস্টমারের নেম আছে, এখানে লোন নাম্বার আছে। দেখো গল্পটা দেখো, আমাদের মোটামুটি কিন্তু দুটো নাম্বার অফ কলমস আর ইকুয়াল, আর কলমের টাইপগুলো কিন্তু ইকুয়াল আছে, মানে ডেটা টাইপগুলো। নাম আলাদা হতে পারে, ওটা অ্যাকাউন্ট নাম্বার বোঝাচ্ছে, এটা লোন নাম্বার সেটা আলাদা হতে পারে, অসুবিধা, বাট টাইপগুলো সেম। কাস্টমার নাম্বার হচ্ছে একটা স্ট্রিং ভ্যালু, তাহলে আমাদের কোনো স্ট্রিং যে ডেটা টাইপগুলো কোনোটা আছে যেটা নিশ্চয়ই থাকতে হবে, প্র্যাকটিক্যালি কথা ভাবছো না যে কাস্টমারদের সব স্ট্রিং ভ্যালু আছে আর লোন নাম্বারের মধ্যেও কিছু স্ট্রিং ভ্যালু, তাহলে বোথ দ্য টেবিলে কিন্তু প্রথমত এই কনসেপ্টটা সেম আছে, নাম্বার অফ কলম সেম আছে এবং তাদের ডেটার ডোমেনগুলো সেম আছে, তাহলে আমি ইউনিয়ন কম্প্যাটেবল হতে পারবো। এবার যদি আমি যে সিম্পল ধরে না, তলায় আমি একটা কোয়ারিজ তলায় লিখে আমি ছোট করে দেখাচ্ছি তোমাদের, দেখো যে প্রজেক্ট কাস্টমার নেম বড়োয়ার থেকে ইউনিয়ন প্রজেক্ট কাস্টমার নেম ফ্রম ডিপোজিটার। মানে গল্পটা কোয়ারিটা এটা কি লেভেল কোয়ারি, মানে ইউনিয়ন কথাটার মানে কি, মানে যে সিম্পল যে আমাদের ডিপোজিটার মানে বড় করেছে এবং আমাদের ডিপোজিটও করেছে, মানে লোনও নিয়েছে এবং আমরা ডিপোজিটারও অ্যাকাউন্টে, ঠিক আছে। মানে এরকম বড়োয়ার মানে তারা লোন নিয়েছে, মানে এমন কিছু কাস্টমারের নাম দেখাও যারা আমাদের ব্যাংকের মানে আমাদের ডিপোজিটার এবং এখান থেকে লোনও নিয়েছে। মানে এই কোয়ারিটা এরকম, মানে কোয়ারি বলতে প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল। সেই সূত্রে আমরা কি করলাম, প্রথমে বড়োয়ার টেবিল থেকে প্রথমে আমরা প্রজেক্ট করে নিলাম কাকে? কাস্টমার নেমকে। আর ডিপোজিটার টেবিল থেকে আমরা প্রজেক্ট করে নিলাম কাকে? আমাদের কাস্টমার নেমকে। তাহলে তাদের এগেনস্টে আমি ইউনিয়ন অপারেশন লাগালাম, তাহলে যেগুলো আমাদের ডুপ্লিকেট ভ্যালুগুলোকে রিমুভ করে যে সিমিলার ভ্যালুজ রেসপেক্টে কিন্তু আমাদের ভ্যালুগুলো চলে আসলো। এই হচ্ছে বেসিক গল্প। এইভাবে কিন্তু আমরা ইউনিয়ন অ্যাকচুয়ালি করে থাকি। তাহলে প্রথমে আমরা কি করলাম, প্রথমে আমরা যে কোনো একটি কলমকে সিলেক্ট করে নিলাম। তো প্রথমত যখন সিলেক্ট করি কোনো কলম সিলেক্ট মানে প্রজেক্ট করা বলা, এটা সিলেক্ট না, এটা প্রজেকশন অপারেশন। তো প্রজেক্ট করা মানে কোনো কলমকে, তাহলে সেখানের মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তাহলে বড়োয়ার থেকে যেসব কলম আমি প্রজেক্ট করি তার মধ্যে কোনো ডুপ্লিকেট ভ্যালু নেই, এবং ডিপোজিটার থেকে যেই কলমগুলোকে আমি প্রজেক্ট করলাম, যে কলম নেমটাকে প্রজেক্ট করলাম, তার মধ্যেও কোনো ডুপ্লিকেট ভ্যালু থাকবে না। তাদের মধ্যে যখন ইউনিয়ন করবো, এদের মধ্যে ডুপ্লিকেট ভ্যালুগুলোকে একবারই আসবে, এসে ডাবলগুলোকে মানে রিমুভ করে দেবে। তাহলে আমাদের ফাইনাল যে আউটপুটটা তোমরা পাবে সেখানে হচ্ছে ইউনিয়ন অফ দিস টু কলম বলতে পারো তোমরা। তো এই ছিল বেসিক কনসেপ্ট অফ ইউনিয়ন অপারেশন। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ,
অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।